আজ ৯১ বছরে পা রাখলেন তিব্বতীয়দের আধ্যাত্মিক নেতা দালাই লামা। এই বয়সেও থামতে চান না তিনি, বরং জানালেন তার ৪০ বছর বাঁচতে চান। জন্মদিনের প্রাক্কালে তার দীর্ঘ জীবনের প্রত্যাশা ভক্তদের প্রেরণা দিয়েছে। এর আগে নিজের উত্তরসূরি ঠিক করে যাবার কথাও বলেছিলেন দালাই লামা। দালাই লামার জন্মদিনের আগের দিন উত্তর ভারতের ধর্মশালায় গতকাল হাজারো ভক্তের উপস্থিতিতে আয়োজিত হয় প্রার্থনার অনুষ্ঠান। সেখানেই দালাই লামা বলেন, এখনও অনেক প্রাণীর উপকার করতে চান তিনি। ১৩০ বছরের বেশি সময় বাঁচতে চান। এ কথা শুনেই ভক্তরা করতালিতে জানান তাদের আনন্দ আর সম্মান। গত বছরের ডিসেম্বরে তিনি বলেছিলেন ১১০ বছর পর্যন্ত বাঁচবেন, কিন্তু সম্প্রতি উত্তরসূরি রেখে যাওয়ার ঘোষণা দেওয়ার পর এবার তার বার্তা আরও প্রত্যাশার। জীবন হবে দীর্ঘ, কর্মও চলবে অবিরাম। ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর ভারতে আশ্রয় নেন দালাই লামা। এরপর থেকে ধর্মশালায় নির্বাসিত জীবন। ভক্তদের কাছে এই শহরেই এখনও চালিয়ে যাচ্ছেন তার আধ্যাত্মিক নেতৃত্ব। তিব্বতী ভাষায় ভক্তদের উদ্দেশ্যে দালাই লামা বলেন, আমরা দেশ হারিয়েছি, কিন্তু সেবা থেমে থাকবে না। এখান থেকেই আমি প্রাণীকুল ও ধর্মের কল্যাণে কাজ করে যেতে চাই। বিশ্ব রাজনীতিতেও দালাই লামার প্রভাব অস্বীকার করার উপায় নেই। তিনি শুধু তিব্বতিয়া নয়, বিশ্বজুড়ে ধর্মীয় সহিষ্ণুতা, শান্তি ও মানবাধিকারের প্রতীক। আজ তার ৯১তম জন্মদিনে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন ভক্তরা। উত্তরসূরি ঘোষণার আগেই দালাই লামার বার্তা, এই পথ চলা এখানেই শেষ নয়, বরং আরও বহু বছর ধরে তিনি পাশে থাকবেন, সেবা করে যাবেন বিশ্বের সব প্রাণের। নাগরিক নিউজ ডেস্ক।